সব রাজনৈতিক দলের সঙ্গে আলাপ করেই আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি বলেন, এই বিষয়ে বৈশ্বিক ও সমাজের সমর্থনও রয়েছে। তিনি আরও জানান, ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন হবে, আর ভারত বাংলাদেশের 7টি ইউটিউব চ্যানেল নিষিদ্ধ করার ঘটনা ন্যাক্কারজনক হলেও পাল্টা ব্যবস্থা নেবে না সরকার। বিস্তারিত জানাচ্ছেন নাদিয়া শারমিন। রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটির আয়োজনে মিট দ্য রিপোর্টার্স অনুষ্ঠানে অতিথি হয়ে এসেছিলেন অন্তর্বর্তী সরকারের প্রেস সচিব শফিকুল ইসলাম। শেয়ার মার্কেট এমন যেন ব্যবস্থা না হয় যে আমি এক ডাকাতকে সরিয়ে আর এক ডাকাতকে আনলাম। এ সময় সাংবাদিকরা জানতে চান, আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের আগে রাজনৈতিক দলগুলোর মতামত নেওয়া হয়েছিল কিনা। জবাবে প্রেস সচিব মতামত নেওয়া হয়েছে দাবি করে বলেন, এই সিদ্ধান্তে দেশের মানুষ স্বস্তির নিঃশ্বাস ফেলছে। বাংলাদেশে যারা জুলাই অভ্যুত্থানে ছিলেন সমস্ত পার্টির সাপোর্ট ছিল এই আমাদের যে ডিসিশনের পিছনে। আর আপনি বলছেন যে কনসালটেশন, সবার সাথে কনসালটেশন হয়েছে। গেল 9 মাসে নিষিদ্ধ না করা নিয়েও প্রশ্ন তোলেন সাংবাদিকরা। আপনি 9 মাসে আমাদের তরফ থেকে তো আমরা দেখেছি, তাদের আচরণটাও দেখেছি। এটা এনসিপির বিষয় না, এটা সমস্ত পার্টি যারা জুলাই গণঅভ্যুত্থানের ছিল সবার এখানে সাপোর্ট আছে। আপনি দেখেছেন কোথাও কোনো প্রোটেস্ট হতে? পুরো ইউনিভার্সাল একটা সাপোর্ট আছে। তবে আওয়ামী লীগের নেতৃত্বাধীন 14 দলীয় জোটের বাকি দলগুলো নিয়ে সিদ্ধান্ত প্রসঙ্গে প্রেস সচিব জানান, জাতিসংঘের প্রতিবেদনে এই দলগুলো নিয়ে তেমন কোনো কথা নেই। ইউএন এর যে রিপোর্টটা যদি দেখেন, ওইখানে কিন্তু স্পষ্টভাবে আওয়ামী লীগের কথাটা বলা হয়েছে। 14 দলের অন্যান্য পার্টির রোল সেভাবে আসছে আমরা দেখি নাই। ভারতে বাংলাদেশের 7টি টিভির ইউটিউব চ্যানেল বন্ধ করাকে ন্যাক্কারজনক বলে মন্তব্য করেন তিনি। খুবই ন্যাক্কারজনক ঘটনা। এতে বোঝা যায় যে ইন্ডিয়ান কর্তৃপক্ষ আসলে ফ্রিডম অফ স্পিচে কতটুকু ওনারা বিশ্বাস করেন। হ্যাঁ, আমরা এটা দেখছি, এবং যাদেরকে বন্ধ করে দেওয়া হয়েছে তাদের অনেকেই বাংলাদেশে এরা খুবই রেসপেক্টেড নিউজ পেপার বা ওয়েবসাইট বা টিভি স্টেশন, এবং এতে বোঝা যায় যে তারা আসলে সত্যকে নিতে পারছেন না। আমাদের কোনো ইচ্ছা নাই পাল্টা অ্যাকশন, তাতে হবে কি তাদের অ্যাকশনটাকে লেজিটিমাইজ করা হবে। গ্রামীণ এমপ্লয়মেন্ট সহ বিভিন্ন প্রতিষ্ঠানে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের মালিকানা ও সুযোগ সুবিধা নিয়ে সাংবাদিকদের প্রশ্নেরও উত্তর দেন তিনি। গ্রামীণ এমপ্লয়মেন্ট 2009 সালে অ্যাপ্লিকেশন করেছিল। 2024 সালের পরে এসে যদি অ্যাপ্রুভাল পান, এটার মধ্যে অন্যায়টা কিসে? আপনি দেখবেন যে আমরা ইনফ্লুয়েন্স করেছি কিনা। সিমিলারলি আপনি গ্রামীণ ইউনিভার্সিটি উনি করতে চেয়েছিলেন 2012, 13, 14 সালে, আর দেখবেন যে এখানে প্রফেসর ইউনূস কোনো ধরনের কোনো বেনিফিট নিয়েছেন কিনা। সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের দেশ ছাড়ার বিষয়ে তদন্ত দল 15 কর্মদিবসের মধ্যে তদন্ত করে প্রতিবেদন দেবে বলেও জানান প্রেস সচিব। মিট দ্য প্রেস অনুষ্ঠানে জাতীয় নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টার বক্তব্যই পুনর্ব্যক্ত করেন তিনি। আমরা আবারও বলছি, ইলেকশন ডিসেম্বর থেকে জুনের মধ্যে হবে। অনুষ্ঠান শেষে ডিআরইউ এর অতিথি ক্যান্টিন উদ্বোধন করেন তিনি। নাদিয়া শারমিন, 71, ঢাকা।